সরকারি কর্মচারীদের এরকম একটা পে স্কেল এর প্রশ্ন আসলেই সবার মুখে মুখে আসে যে বাজারের দাম বেড়ে যাবে বা বাজারের খুব অসঙ্গতি আসবে। তো আমি যদি প্রশ্ন করি যে বিগত 11 বছরে সরকারি কর্মচারীদের বেতন বাড়ে নাই, 11 বছরে কি দাম কমছে? 11 বছরের সেটা তো দাম মূল্যস্ফীতি প্রতি বছরই হয়েছে, 4 গুণ হয়েছে, প্রতি বছরই মূল্যস্ফীতি তাই না? হয়েছে। তো এই যে কোটটা যে বেতন বেড়েছে, এই উছিলাই যে এটা একটা অনেক ব্যবসায়ী বা অনেক কোন একটা সিন্ডিকেট এইটারে পুঞ্জীবিত করে তাদের দাম বাড়াচ্ছে, এটা আসলে ঠিক না। হ্যাঁ, কর্মচারীদের বেতন বাড়লে যে ওইরকম বড় ধরনের প্রভাব পড়বে তা না, দাম একটু বাড়তেই পারে। সেক্ষেত্রে আমি মনে করি দাম বাড়াটাও একটা সরকারের পজিটিভ দিক। কারণ আমরা বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, যদি দাম সামান্য একটু বাড়তেই পারে, বাড়লে আপনার কৃষকরা তো তার ইয়েটা পাচ্ছে। দেখেন আপনাদের এখন দুঃখ দুর্দশা আছে বলেই কিন্তু বেতন বাড়ানোর দাবিটা উঠেছে। তো একই সঙ্গে যদি বাজারের জিনিসপত্রের দামও বেড়ে যায়, মানে আপনি এখন যে টাকায় সার্ভাইভ করছেন সেই টাকা দিয়ে আপনার টাকা যা বাড়লো সেই টাকা যদি আবার ওই দাম বৃদ্ধির মধ্যে চলে যায়, মানে আসলে কি আপনাদের মানে জায়গাটা কমবে কি না? হ্যাঁ, ওইটা তো আছেই, ওটা একটা প্রভাব আছে যে হ্যাঁ ওইরকম যদি দাম হুড় করে বেড়ে যায় সেক্ষেত্রে তো আমাদের সেই বেতন বাড়াই লাভ নেই। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের বেতনটা ওই রকম ন্যায্যতার ভিত্তিতে বর্তমান বাজার দর অনুযায়ী, এবং আমাদের বেতনটা আমরা প্রস্তাব দিয়েছি যে আগামী আরো 5 বছরের কথা চিন্তা করে। তো সেই ক্ষেত্রে যে প্রতি বছর বাজেট ঘোষণার পরেই যে একটা দাম বাড়ে বা এই বাজেট আসলেও দাম একটু সামান্য বাড়বে বা বাড়তেই পারে।